আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঘরোয়া কিছু মশলা দিয়ে মুরগির রোস্ট রান্না। দেখেন কিভাবে রান্না করি, যদি ভালো লাগে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই তো রোস্টের জন্য সব মশলা গুছিয়ে নিছি, যা যা লাগবে উপকরণ। এই যে আর মুরগির গোশটা ভাজতে বসাই দিই, কারণ মুরগির গোশটা যত ভালো করে ভাজবো অত ভালো হবে, আর না হলে নরম নরম থাকবে, ভালো লাগবে না। পাশাপাশি ভাজা শেষ, তারপরে এই যে মশলা পেঁয়াজ ভাজে নিছি, তারপর পেঁয়াজের সাথে যা যা মশলা লাগে সব দিয়ে ভালো করে কষায় নিব। পাশাপাশি এই যে রাঁধুনি মুরগির মশলাটা আছে ওটাও দিয়ে দিব, কারণ ওটা দিলে কিন্তু স্বাদটা আরও। মশলা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যত বেশি নাড়বো আর মশলাটা তলায় লাগবে না, ঠিক আছে। এই যে সব দিয়ে দিলাম, মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, অল্পই দিয়েছে, বাচ্চারা তো খেতে পারবে না জাল হলে। সাথে এই যে প্লেটে যে মশলাটা ছিল, প্লেটের মশলা তো দিয়ে দিছি, তা প্লেটটা ধুয়ে পানিটা আবার দিয়ে দিলাম। আপনারা আবার বললেন না যে আপা দিয়ে প্লেটে করে পানি দেয়, ঠিক আছে, এই আর কি। আর এখন কষাই নিব, দেখেন আমি কীভাবে কষাই। আর আমার ভিডিওতে যদি কোনো ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করেন, ঠিক আছে। এই যে মশলা কষানো শেষ, এখন ওই ভাজা মুরগির গোশটা ছিল ওটা দিয়ে দিলাম। এখন ওইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব, যাতে মশলাটা মুরগির গায়ে গায়ে লাগে, ঠিক আছে। আর সুন্দর করে যদি না কষানো হয় মুরগির ভিতরে কিন্তু স্বাদটা ঢুকবে না, হ্যাঁ। আর এই যে দেখেন কষাইতেছি, কষানো কিন্তু প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ, এখন এই যে একটা কড়াইতে বা বাটিতে, যেটা আমার কড়াইতে ছিল কাছে, এই জন্য ওটার মধ্যে একটু গুঁড়া দুধ গুলাই নিছি। এখন এই যে ভালো করে গুলাইতেছি পানি দিয়ে। গুলানোর পর তারপর আমরা কষানো মুরগিটার মধ্যে দিয়ে দেবো। কারণ রোস্টে যদি দুধ না দেওয়া হয় কেমন যেন অপূর্ণতা থেকে যায়, তাই না? আপনারা কি বলেন জানাবেন কিন্তু, এই আর কি। আর এই যে এখন এই যে একসাথে ঝোল দিয়ে এখন ফুটাবো, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিই, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমার সাথে যদি আর সুন্দর সুন্দর ভিডিও পেতে মন চায় অবশ্যই আমার পেজটির সাথে থাকবেন, ঠিক আছে। আর আপনাদের যে অনেক ধন্যবাদ যদি আমার ফুল ভিডিওটা আপনারা দেখে থাকেন আর ধৈর্য সহকারে, আর সবাই আমার পেজটির পাশে থাকবেন। এই তো ঢাকনার উঠে ফেললাম, তারপরে কটা কাঁচামরিচ ছিল, কাঁচামরিচ কটা দিয়ে দিলাম। কারণ কাঁচামরিচ যদি যে কোনো তরকারিতে দেওয়া হয় এটার ফ্লেভার আরও দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে। এর জন্য কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, শেষ পর্যায়ে রোস্ট রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে, ঠিক আছে। এইভাবে আমি লাস্টে আমরা খুব শর্টকাটভাবে রান্না করেছিলাম, ওটাই কি দিয়ে দিলাম। সব ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক দেখবেন। ধন্যবাদ আমার সবাইকে জানাই ধৈর্য সহকারে দেখার জন্য। আর অনেক সবাইকে জানাই কি আল্লাহ হাফেজ। সবাই ভালো। আসসালামু আলাইকুম।